পার্ক তাইজুন নামের এক সাধারণ ছেলে। সে খুব ভালো মানুষ। ডেলিভারির কাজ করে, পরিবার ও বন্ধুদের নিয়ে শান্ত জীবন কাটায়। হঠাৎ একদিন তার জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে এমন এক খুনের মামলায় ফেঁসে যায়, যেটা সে করেনি। পুলিশ তাকে গ্রেফতার করে, কোর্ট তাকে জেলে পাঠায়। সবাই মনে করে সে অপরাধী। জেলে গিয়ে সে জানতে পারে কেউ তাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। পুরো ঘটনাটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র। ঠিক এরকম এক গল্প নিয়ে ২০২৫ সালে মুক্তি পেয়েছে দ্য ম্যানিপুলেটেড ড্রামাটি। তো কথা না বাড়িয়ে ড্রামার গুরুত্বপূর্ণ কিছু সিন দেখিয়ে ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে তাইজুন নামক একজন পরিশ্রমী ছেলেকে দেখতে পাই। সে ডেলিভারির কাজ করে। সে খুব সহজ সরল প্রকৃতির একজন মানুষ। আর এই হলো তার ভাই তাইজিন। তাইজুন তাইজিনকে বলে ভালো করে পড়াশোনা করতে। এতে তাইজিন রাজি হয়ে যায়। তখন তাইজুন বলে তার সাথে সে শনিবারে দেখা করবে। তারপর তাইজিনকে দেখা যায় সে প্রতিজ্ঞা করে প্রতিদিন ৫ ঘন্টা করে পড়বে। পরের সিনে তাইজুনকে দেখা যায় সে তার বন্ধু এবং তার গার্লফ্রেন্ডের সাথে কিছুক্ষণ মজা করে। তারপর তার বন্ধুরা চলে যায়। তখন তার গার্লফ্রেন্ড বলে আমি তোমার সাথে আজকে থাকতে চাই। আর একজন আরেকজনের সাথে তারপর সে তার গার্লফ্রেন্ডের জন্য খাবার বানায় আর প্রতিদিনের মতো অন্যকে সাহায্য এবং ডেলিভারির কাজ করতে থাকে। রাতের বেলা সে যখন খাবার খাচ্ছিল, তখন সে মোবাইলের রিংটোন শুনে। তখন সে একটা মোবাইল পেয়ে যায় আর ফোনটা ধরে। তখন ফোনের মহিলাটা বলে, "আমি আপনাকে টাকা দিব। আপনি আমার ফোনটা একটু দিয়ে যাবেন?" তার যেহেতু টাকার প্রয়োজন ছিল, তাই সে রাজি হয়ে যায়। তখন সে একটা নির্জন জায়গায় গিয়ে সেটা দিয়ে আসে আর তার কাছ থেকে কিছু টাকা নেয়। সে মূলত এই বক্স থেকে কিছু টাকা নেয়। তারপর তাইজুন এবং তার ভাই তাইজিন মিলে তার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে। তারপর হঠাৎ বৃষ্টি আসলে কিছু গাছ নিয়ে সে ঘরে নিয়ে যায় আর ছবি তুলে সুজিকে পাঠায়। সুজি তার গার্লফ্রেন্ডের নাম। তখন একদল গোয়েন্দার দল তাইজুনকে গ্রেফতার করে। কারণ সে নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছে। তারপর কি, কি হয়েছে সেটা বলার মতো না। আপনারাই দেখুন। তারপর কোর্টের সিন দেখানো হয়। সেখানে বিপরীত দলের জজ বলে, হিয়ংকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আসলে এখানে তাকে এমনভাবে ফাঁসানো হয়েছে যা বোঝার মতো না। তখন সুজি তার সাথে দেখা করে আর বলে, "আমি জানি তুমি এগুলো করতে পারো না।" তখন তাইজুন বলে, "তুমি একটু দেখো আমি কিছুই করিনি।" তখন সুজি বলে যে, "তোমার হাতের ব্রেসলেট কোথায়?" তখন তাইজুন বলে, "আমি তো জানি না। কোথায় যেন পড়ে গেছে।" তখন সুজি বলে, "ব্রেসলেটটা এইখানে।" আর তার হাতে ধরিয়ে দেয়। মূলত সে তাকে সন্দেহ করছিল। তখন তাকে গাড়ি দিয়ে পাগলখানার মতো একটা জেলখানায় নিয়ে আসা হয়। পরদিন তার সাথে একজন লয়ার কিম দেখা করতে আসে। সেখানে কিম বলে, "তোমার কেসটা দেখে আমি বেশ অবাক হয়েছি। যেখানে তোমাকে বাজেভাবে ফাঁসানো হয়েছে।" তখন তাইজুন বলে, "আমি কিছুই করিনি। আমাকে কেউ বিশ্বাস করছে না।" তখন কিম বলে, "তুমি এমন কিছু বলো যে তুমি নির্দোষ।" তখন তাইজুন বলে, "আমার ব্রেসলেটটা আমার ভাইয়ের বাসায় ছিল। কিন্তু সেই মেয়ের কাছে কিভাবে এলো সেটা তো আমি বলতে পারছি না।" তখন কিম বলে, "আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করব। কিন্তু এই ব্যাপারে তুমি কাউকে বলো না। কারণ এর ফলে আমারই বিপদ হতে পারে।" তারপর সেই জেলের সবচেয়ে বড় কয়েদি ডিএক্সু তাকে তার কাছে ডাকে আর বলে, "তুমি কত বছরের সাজা পেয়েছো?" তখন তাইজুন বলে, "সারা জীবনের।" তখন ডিএক্সু বলে,
তুমি মেয়েটাকে মেরে অনেক মজা পেয়েছো নিশ্চয়ই? আর তাকে অনেক বেশি ভয় দেখায়। তার সরল রূপ দেখে তার রুমমেট তার সাথে খারাপ ব্যবহার করে। পরদিন তার সাথে ২ জন ছেলে কথা বলে। তারা বলে ডিএক্সুর সাথে থেকে দূরে থাকতে। সে অনেক ভয়ংকর। তখন তাইজুন বলে, "আমি এই কাজ করিনি। তবু আমাকে ফাঁসিয়ে দিয়েছে।" আর এখানে আমরা জানতে পারি ডিএক্সও একজন মেয়েকে জঘন্যভাবে মেরেছে। তখন সে ২ জন তাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে তাইজুনকে মারধর করা হয়। তারা মূলত তাকে ফাঁসিয়ে দিয়েছে। পরদিন তার সাথে কিম দেখা করতে আসে। সে জানায় তার ভাই আত্মহত্যা করেছে, তাই আমি কিছু করতে পারছি না। তখন সে এটা সহ্য করতে পারে না আর The কান্নায় cold ভেঙে পড়ে। winds blow, the darkness into pieces, out, no way. তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন তার ভাই তার কল্পনায় আসে আর বলে তোমাকে বাঁচতে হবে। তাই সে আত্মহত্যা করে না। এভাবে সময় কাটতে থাকে। সে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করে, ব্যর্থ হয়। এখন সে তার বন্ধুদের সাথে কথা বলে না। তারপর তাকে সেই জেলখানার চার্চের ফাদার ডেকে পাঠায় আর তাকে অনেক বেশি মোটিভেট করে। তখন সে নিজেকে চিনতে পারে। ডিকসু তাকে এখন মারলে সে আর কান্না করে না। সে এখন ঘরে বসে ব্যায়াম করে আর নিজেকে শক্ত বানায়। সে একটা গাছের বাগান বানাচ্ছে। এইখানে তার ৫ বছর কেটে যায়। তারপর একদিন তার একজন কাজ করছিল। তখন তার সাথে একজন অফিসার দেখা করতে আসে। সে একটা গাছ দিয়ে বলে, "তুমি কি এটা ঠিক করতে পারবে?" তখন তাইজুন বলে, "এটা রেখে যান। আমি ঠিক করে আপনাকে দিয়ে দিব।" তারপর তার সাথে চার্চের ফাদার দেখা করতে আসে। সে তাকে চার্চের সমস্ত দায়িত্ব দিয়ে দেয়। তাইজুন তাকে জিজ্ঞাসা করে, "আপনি কেন করলেন এরকম?" তখন সে বলে, "আমার সাজা প্রায় শেষ। আমি কিছুদিনের মধ্যেই চলে যাব।" যার সময় তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়। একদিন তাইজুন দেখতে পায় তার মতো একটা ছেলে ডিস্কের লোকেরা খুব মারছে। তাই সে তাকে চার্চে ডাকে আর আগের ফাদারের মতো তাকে মোটিভেট করে। তখন ছেলেটা বলে, "আমি কিছুই করিনি। আমাকে একজন মহিলা বলেছিল ফোনটা দেওয়ার জন্য। তখন আমি সেটা দিয়ে আসি।" তখন আমি বেশ অবাক হয়েছিলাম যে মহিলাটা এত তাড়াতাড়ি এবং সেই বক্সে কিভাবে টাকা রাখলো। আর আমার সাথে লয়ের কিম নামক একজন দেখা করতে এসেছিল। তখন সে ২ এ ২ এ ৪ মিলিয়ে বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে। মূলত কিমের হাত আছে এখানে। রাতের বেলা সে এই কথা ভেবে ঘুমাতে পারে না। পরদিন সে জানতে পারে সেই ছেলেটা মারা গেছে। এটা দেখে সে রেগে যায় আর কিমের সাথে দেখা করে। কিম তাকে বলে, "তোমার নতুন কোনো তথ্য মনে পড়েছে কিনা?" তখন তাইজুন তার উপর আক্রমণ করে। তখন তাইজুন তার উপর আক্রমণ করে আর বলে, "তুই আমার ভাইকে মেরেছিস।" তখন কিম বলে, "মারলেও কি হবে? তুই তো কিছুই করতে পারবি না।" আর বাইরে গিয়ে একজনকে বলে তাইজুনকে মেরে ফেলতে। কারণ সে তাদের সকল কিছু জেনে গেছে। তারপর আমরা তাইজুনকে দেখি। সে চার্জের কাজ ছেড়ে দেয়। আর চার্চের একটা টেবিল থেকে একটা লোহার তারকাটা খুলে নেয়। তারপর আমরা কিছুদিনের পরের দৃশ্য দেখি। সেখানে আমরা ইউহান নামক একজন লোককে দেখি। তাকে একজন কল দেয়। যে লোকটা কল করে সে বলে যে, "আমার ছেলে একটা খুন করেছে। এখন আমি কি করতে পারি?" তখন ইউহান বলে যে, তাকে একটা আর্ট কিনে দিতে হবে। তখন লোকটা রাজি হয়ে যায়। তারপর লোকটাকে অবসরে দেখা যায়। সেখানে সে সেটা কেনার জন্য দাম লাগাচ্ছিল। আর ইউহান এদিকে এটার দাম বাড়াতে থাকে। অবশেষে অনেক দাম দেওয়ার পর সেই লোকটা সেটা কিনে ফেলে। তখন ইউহান সাইকোর মতো বলে যে, "এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেল? আমি তো মজাই পেলাম না।" তারপর ইউহানকে দেখা যায়। সে সেই লোকটাকে কল দেয় যে লোকটা তার ছেলেকে বাঁচাতে বলেছিল। তখন ইউহান বলে যে তার ছেলের বদলে যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে সে ছেলেটা আত্মহত্যা করেছে। তারপর সিন বর্তমানে চলে আসে। সেখানে কিম ইউহানকে বলে যে রাইজুনকে মেরে ফেলতে হবে। তখন ইউহান জেলে থাকা একজন কয়েদিকে বলে যে তাকে মেরে ফেলতে। আর সেই কয়েদি একজন ডাক্তার ছিল। তারপর তার একজনকে দেখা যায়। সে যাচ্ছিল, তখন ডিএক্স এর সাথে তার দেখা হয়।
ডিএক্সি তাকে থ্রেট দিতে থাকে। তখন তাইজুন অনেক বেশি রেগে যায়। তারপর শুরু হয়ে যায় একটা ফাইট। যার সময় তাইজুন উল্টা তাদেরকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একজন লোককে দেখা যায়। সে আগের চার্জের ফাদারকে বলে যে তাইজুন চার্জের দায়িত্ব ছেড়ে দিয়েছে। এটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। খাওয়ার সময় সবাই ডিএক্সিকে কথা শোনাচ্ছিল। এতে ডিএক্সি অনেকটা রেগে যায়। আর সে লোকটাকে মারতে শুরু করে। তখন সেখানে কেনচে নামক একজন লোক চলে আসে। সে ডিএক্সিকে বলে যে তুমি দুর্বল হয়ে গেছো। এতে ডিএক্সি 리셨어. রেগে গিয়ে কেনজিকে ঘুষি মারে। পরদিন ডিএক্সি জিওন নামক একজন ছেলেকে তার একজনকে মেরে ফেলতে পাঠায়। গভীর রাতে জিওন তাকে মারতে গেলে পরদিন দেখা যায় জিওনের অবস্থা খুবই খারাপ। তারপর খাবার খাওয়ার সময় তাইজুন ইচ্ছা করে ডিএক্সুকে উস্কাতে থাকে। এতে ডিএক্সু অনেকটা রেগে যায় আর তাইজুনকে মারতে থাকে, কিন্তু তাইজুন সেখানে প্রতিবাদ করে না। তখন সেখানে ডিএক্সুকে ধরে ফেলা হয়। মূলত তাইজুনের প্ল্যান ছিল এটা। তারপর ডাক্তার তাকে ভ্যাকসিন দিতে রাখে আর ভ্যাকসিনের বদলে তাকে বিষ দিয়ে দেয়। এটাই ইউহানের সে লোক ছিল। তখন লোকটা ইউহানকে মেসেজ দেয় খেলা খতম। আর এখানে মূলত দ্য ম্যানিপুলেটেড ড্রামাটির প্রথম ৩টা এপিসোড শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানি না। আমার কাছে ভালো লেগেছে। যদি আমার টাস্ক পূরণ হয় তাহলে আমি অবশ্যই এর পরবর্তী পার্টগুলো আনবো।